আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গতকাল সিলেটেও পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালের 26 অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 14তম অধিবেশনে 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই দিবসটি উদযাপন করে থাকে। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষা অফিসার, শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। জেলা কালেক্টরেটে থেকে বের হয় একটি র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপের ওয়ার্কওভার শেষ হয়েছে। কূপটি থেকে দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার নিজস্ব রিগ দিয়ে কূপটির ওয়ার্কওভারে সফল হয়েছে। কূপটিতে গত 5 সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত করেছে বাপেক্স। আগামী 10 বছর কূপটি থেকে 25.55 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির ধারণা করা হচ্ছে, যার দাম আমদানিকৃত এলএনজির মূল্য ঘনমিটার 65 টাকা ধরে 4,700 কোটি টাকা। সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি, পড়ে যাওয়া এবং দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। প্রতি বছর 8 সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিক্যাল থেরাপিস্টের ভূমিকা এবং অবদান চিকিৎসা সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে 1951 সাল থেকে দিবসটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। হার্ট অ্যাটাক, সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। নগরের কুমারপাড়া এলাকায় জালালাবাদ প্রতিবন্ধী এবং পুনর্বাসন কেন্দ্র হাসপাতালে আয়োজনে এবং জালালাবাদ রোটারি ক্লাবের সার্বিক সহযোগিতায় র্যালি বের করা হয়, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। শহরের বেরির পার পয়েন্ট থেকে বের করা হয় র্যালি, পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠান। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 48 ব্যাটালিয়ন, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থমায়, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, চিনি এবং বিভিন্ন ধরনের প্রসাধনী এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় 1,25 লাখ টাকা। এদিকে সিলেটের গোয়াইনঘাটে অভিযান পরিচালনা করে 30টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভ্রাম্যমাণ আদালত। তামাবিল এবং সংগ্রাম বিওপি উপজেলার সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়। অপরদিকে গোয়াইনঘাটের সহকারী কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিকআপ গাড়িতে থাকা 4টি ভারতীয় মহিষ সহ গাড়ির চালককে আটক করা হয়। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর অপরাধে 3 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। খেলার খবর। অলিম্পিক 4 দিনব্যাপী অলিম্পিক সলিডারিটি স্পোর্ট অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স শুরু হয়েছে গতকাল সিলেটে। নগরীর বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ABM শেফাউল কবির। কোর্সে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাসমূহ থেকে প্রশিক্ষক, সংগঠক এবং ক্রীড়া শিক্ষক সহ 25 জন অংশ নিচ্ছেন। বাংলাদেশ
অলিম্পিক অ্যাসোসিয়েশনের অলিম্পিক সলিডারিটি কর্মসূচির আওতায় কোর্সের আয়োজন করেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 36 এবং সূর্য অস্ত যাবে 6টা 5। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।